বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। তো আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করবো ভেতর থেকে কাজ করার। আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট। আজকে আমাদের এই ক্রিকেট বোর্ডের টেনিয়রের শেষ দিন। আজকে আমি ডিরেক্টর হিসেবে নির্বাচন করছি এবং ডিরেক্টর নির্বাচন করার পরে আমার পরবর্তী পদক্ষেপ কী হবে, যারা ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হবে, পরিচালক তাদের উপর নির্ভর করছে অনেক কিছু। আর এই গত 4 মাসে যে আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত 10 জন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে তার ছোট্ট কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটার সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা হচ্ছিল আমাদের টেস্ট কেস। আমরা অনূর্ধ্ব 16, 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলা যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপডেট করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করিয়েছি। আমরা সাইমন টাফেলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি। আমরা টনি হেমিন্সকে নিয়েছি এখানে গ্রাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য। এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা ওখানে ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে দেখেন জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলা কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট। এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলা উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে যেতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। ইলেকশন তো ইলেকশনই, আমাদের কিছু জায়গা আছে একজন আমি প্রতিনিধি বা নির্বাচন করছি। আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশি ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনাদের কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা রিট হয়েছিল এবং সেই রিটটার কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি তিনি হচ্ছেন জেলার সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থা যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি তখন দেখলাম মাত্র 3 জন কোয়ালিফাই করেছে। বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে এবং তার পরবর্তীতে সেটা কোর্টে রিট হয়েছিল এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। যে বয়কট করছে বা যে এখানে আসছে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কনস্টিটিউশন যেটা করতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি এবং তার বাইরে আমি কোনো কথা বলবো। আমার এক্স্যাক্টলি মনে নেই আমি কবে বলেছি। ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে বা ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা। আমি যে টেনিয়রে কাজ করছিলাম সে এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই। আরেকটা ব্যাপারে তিনি একজন মন্ত্রীর পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে বিরাট সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন শুধু না একটা ভালো বোর্ড যেন আমরা তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে যেটা মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট। বিশ্বযুদ্ধগুলো হতো না যদি কেউ চেয়ারে টেবিলে আলোচনা করতো। আমরা চেষ্টা করবো আলোচনার মাধ্যমে সব কিছু ক্লিয়ার। এই প্রথম আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এই নির্বাচন করতে গিয়ে আমি ঢাকা বিভাগের জন্য প্রতিনিধি হিসেবে চেষ্টা করছি। আমি অনেক কিছু আবিষ্কার করেছি এই জন্য ভোট চাওয়ার জন্য। কমার্শিয়াল, ফাইন্যান্স, গভর্নেন্স, যুব উন্নয়ন, ক্রিকেট, এটা যে কত বড় সম্ভাবনা আছে আমি ইলেকশন করতে গিয়ে শিখেছি। কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। সকলের একটা টার্মস অফ রেফারেন্স বা সকলের কিন্তু একটা ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের কী কাজ করা উচিত, কতটুকু তাদের পরিধি থাকবে, তারা কী করতে পারবে বা পারবে না, এটা কিন্তু কনস্টিটিউশনে লেখা নেই।
বাট আমরা লেখার আগ পর্যন্ত একটা অলিখিত নিয়ম করে নেব এবং সকলকে সেখানে সই করে নিব, যাতে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা না থাকে। এবং চেষ্টা করব জিরো টলারেন্স থাকবে এই জায়গাটাতে, কেননা আমি যখন বোর্ডের বাইরে ছিলাম খুব খুব সমালোচনা করতাম, এটা নাই ওটা নাই। তো আমি বাইরে থেকে যেগুলো দেখেছি সেগুলো চেষ্টা করবো ভেতর থেকে কাজ করার। আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন আমার পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন, এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে T20 আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে, কিন্তু নিউজ হয়েছে, মেন নিউজ হয়েছে নির্বাচন।